অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি। তো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে। তো আমি একটা মাংসের একটা রেসিপি করব। তো বন্ধুরা, এই যে আমি মাংসটা ধুয়ে রেখেছি, তো এখানে আমি নিয়েছি টমেটো। তো বন্ধু, টমেটোটা আমি পুড়িয়ে নেব। টমেটো এবং পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ রসুন এগুলো আমি একে একে পুড়িয়ে মিক্সিতে পেস্ট করে এবং মশলায় ম্যারিনেট করে রেখে দেব, তারপরে আমি মাংসটা করব। তো বন্ধুরা, আমি পুড়িয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ রসুন, আপনারা দেখতে থাকুন। এখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা আমি এটা পুড়িয়ে রেখেছি বন্ধুরা। তো আমি এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, মাংসটা আমি ম্যারিনেট করে নেব। যে মশলাগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম, তো আমি মিক্সিতে পেস্ট করে এনেছি। তো ওই মশলার সঙ্গে আমি ধনে, জিরে এবং আদা অ্যাড করেছি। তো আমি এখন আমি মাংসের সঙ্গে আমি মশলাটা ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, মাংস রান্নার জন্য আলুটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলুটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আলু ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিই। বন্ধুরা, আলুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব।
তুলে নেব। তো আমি কড়াইতে আরেকটু বন্ধুরা আমি তেল দিয়ে দেবো। আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি অল্প নয়, মোটামুটি মাঝারি পরিমাণে আমি তেলটা দিয়েছি। তো এর মধ্যে আমি জিরে এবং শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য। তো আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো, একটা শুকনো লঙ্কাকে আমি কেটে দিয়ে দিলাম বন্ধুরা ফোড়নের জন্য। তো বন্ধুরা ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কড়াইতে এখন দিয়ে দেব। তো বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখন মাংসটা আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আলুটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখন চাপা দিয়ে দেব মাংসটা। তো বন্ধুরা আমি এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি। তো না বন্ধুরা মাংসটা একটু বাকি আছে মনে হচ্ছে, তো আমি আর একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা। আমি আর একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা মাংসের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আর মাংসের মধ্যে জল দিইনি, তো ওটাই জল বেরিয়েছিল ওর মধ্যে, মাখা হয়ে গেছে, তো আমি একদম জলই দিইনি বন্ধুরা। তো আমি গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা মাংসটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমি খাবো না, আপনারা তো জানেন আমি মাংস খাই না, তো আমার মেয়ে আজকের খেয়ে দেখবে। তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, সত্যি খুব ভালো হয়। আমি খাই না অবশ্যই, তো ওরা বলে যে খুব ভালো হয়, তো আমি আজকে নতুনভাবে বানালাম। তো আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, এইভাবে বানিয়ে খাবেন। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার মেয়ে খেয়ে দেখছে, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। বা সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা বাড়বে না, তাই প্লিজ অনুরোধ করছি আপনারাও ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল।